আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আমি মনে করি যেই বিষয়টি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, বিশেষ করে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সেই সকল তৃণমূল নেতাকর্মী যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ব্যাপকভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাদের ভবিষ্যতে যে রাজনীতি, সেই রাজনীতির জন্য আমি মনে করি এই আলোচনাটা বা এই বিশ্লেষণটা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করবে। দেখুন, আলোচনার শুরুতেই আমি কিছুদিন পূর্বে শেখ হাসিনার একটি অডিও বার্তার কথা বলতে চাই। শেখ হাসিনা কিছুদিন পূর্বে একটি অডিও বার্তা প্রকাশ করেছেন। আপনারা সকলেই হয়তো শুনেছেন। যদিও শেখ হাসিনার অডিও বার্তা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক বিতর্ক রয়েছে। আমি সেই বিতর্কের দিকে যাচ্ছি না, আমি সরাসরি সেই অডিও বার্তার কথা বলছি, যেই অডিও বার্তাতে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিতে শোনা গেছে যে তিনি নিজে দেশে এসে মামলা সম্মুখীন হতে প্রস্তুত বা মামলা লড়তে প্রস্তুত। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দায়ের করা যে সকল মামলা রয়েছে, বিশেষ করে জুলাই এবং আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে কিংবা যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে কেন্দ্র করে বা আওয়ামী লীগ পতনের ঘটনাকে কেন্দ্র করে যে মামলাগুলো দায়ের করা হয়েছে, আইসিসি ট্রাইব্যুনাল থেকে বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় সেই মামলাগুলো তিনি দেশে এসে মোকাবেলা করতে প্রস্তুত। এর পাশাপাশি তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছেন, সেটি হচ্ছে দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড। তিনি বলেছেন দেশের বাইরে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা যেন অতি দ্রুত দেশে ফিরে যান এবং দেশে ফিরে গিয়ে সরাসরি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের যে লড়াই রয়েছে সেই লড়াই লড়ার জন্য প্রস্তুত হন। এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে শেখ হাসিনা কিন্তু সরাসরি আওয়ামী লীগের প্রত্যেক শ্রেণীর নেতাকর্মী যারা দেশের বাইরে পলাতক অবস্থায় রয়েছেন বা আওয়ামী লীগ পতনের সময়, আওয়ামী লীগ পতনের পরে বিভিন্নভাবে পালিয়ে বিদেশ চলে গেছেন এবং আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদ পদবি যারা বহন করেন, তারা কিন্তু দ্রুত দেশে ফিরে আসার একটি নির্দেশনা শেখ হাসিনার কাছ থেকে পেয়েছেন। এবং একটি গোপন তথ্যসূত্র থেকে পাওয়া যে খবর, সেটি আপনাদেরকে শোনাই। এবং সেই খবরটি হচ্ছে, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বর্ডার অঞ্চল দিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা লিগ্যাল প্রসেসে হোক কিংবা ইলিগাল প্রসেসে হোক, তারা কিন্তু দেশে ঢুকতে শুরু করেছেন। এবং স্থানীয় পর্যায়ে যে সকল সূত্রসমূহ রয়েছে, সেই সকল সূত্রসমূহ কিন্তু এই কথাটি স্বীকার করছে যে প্রত্যেক স্থানীয় অঞ্চলে আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দরা ধীরে ধীরে কিন্তু এই রমজান মাসে এবং ঈদ উল ফিতর উপলক্ষে বাড়িঘরে যাচ্ছেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, তারা বাড়িঘরে যে যাচ্ছেন তাদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা। দেখুন, কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে, তবে সব থেকে ইন্টারেস্টিং বা মজার বিষয় হলো তারা বর্তমান সময়ে যে ক্ষমতাসীন দল রয়েছে বিএনপি, সেই বিএনপির সাথে স্থানীয়ভাবে নেগোসিয়েশন করেই চলাফেরা করছেন, কিংবা যেখানে জামাতের আধিপত্য রয়েছে সেখানে জামাতের সাথে নেগোসিয়েশন করে চলাফেরা করছেন। এটি কিন্তু স্থানীয়ভাবে, এবং স্থানীয় সম্পর্ক আমি মনে করি দলমত নির্বিশেষে উঠতে। তবে কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রম রয়েছে। এমন কিছু ঘটনাও কিন্তু আমরা দেখেছি যে বিগত দিন ছাত্রলীগের একজন সাবেক সদস্য বা সাবেক পদধারী নেতা, ওনার বাড়ি ভাঙচুর করা হয়েছে। কারণ ছিল উনি দেশে এসেছেন, দেশে এসে উনি অবাধে একটু চলাফেরা করার চেষ্টা করেছিলেন, যেটি আসলে স্থানীয় প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সহ্য হয়নি। তবে এখানে একটি পয়েন্ট অতি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধরনের গুন্ডামি মাস্তানি করেননি, কোনো ধরনের টেন্ডারবাজি করেননি, শুধুমাত্র আওয়ামী লীগের খাঁটি ভক্ত ছিলেন, খাঁটি সমর্থক ছিলেন, খাঁটি ভোটার ছিলেন, কিছু কিছু ফায়দা হয়তো বা নিয়েছেন, কিন্তু কাউকে, কোনো প্রতিপক্ষকে প্রতিহিংসার কারণে রাজনৈতিক প্রতিহিংসার বলি বানাননি। কেবলমাত্র তারাই কিন্তু দেশে ফিরে চুপে চাপে শান্তিতে বসবাস করার সুযোগ পাচ্ছেন। তবে তারাও যদি পরবর্তীতে কোনো ধরনের
মিছিল মিটিং কিংবা কোনো প্রোগ্রাম করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তারাও জটিলতার সম্মুখীন হতে পারেন। এমনটি কিন্তু স্থানীয় সূত্রসমূহ বলছে বা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে বের হয়ে এসেছে। এখন এই যে বিষয়বস্তু, শেখ হাসিনার নির্দেশ এবং স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের দেশে ফেরা, এটার সাথে কিন্তু জড়িত শেখ হাসিনার আরেকটি বার্তা, সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ। দেখুন, আওয়ামী লীগের উপর থেকে কিন্তু এখনো তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেয়া, সেই নিষেধাজ্ঞার খড়গ কিন্তু উঠেনি। তাহলে তারা তো নিবন্ধন পাবে না, বা তাদের নিবন্ধন নেই, স্থগিত রয়েছে, তারা নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে? দেখুন, এই যে নেতাকর্মীরা দেশে ফিরছেন, শেখ হাসিনার সরাসরি নির্দেশ হোক কিংবা শেখ হাসিনার লিখিত নির্দেশ হোক, অলিখিত নির্দেশ হোক, যারা মানছেন তারা কিন্তু দেশে ফিরছেন। যারা মানছেন না নির্দেশ, তারা হয়তোবা কখনোই আর দেশে ফিরবেন না। এবং যারা গুরুতর অপরাধে অভিযুক্ত, তাদের দেশে ফিরতে হয়তোবা টাইম লাগছে। কিন্তু এই নির্দেশ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা, এটি কিন্তু এক সুতোয় গাঁথা। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আপনারা যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখবেন আসন্ন স্থানীয় সংসদ নির্বাচনের পূর্বেই কিন্তু আওয়ামী লীগের একদম লাট পহর যা আছে সব দেশের মাটিতে থাকবে, এবং তখনও কিন্তু মামলা মোকদ্দমা চলমান থাকবে। তারা সেগুলো চলমান প্রক্রিয়ার আলোকে সেগুলো ফেস করবে। এখন শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি নিয়ে আমি পরে কথা বলবো, অথবা এই প্রসঙ্গে অনেকবার বলা হয়েছে। এই ভিডিওতে আমার মনে হয় না যে এই প্রসঙ্গ নিয়ে বর্তমান সময়ে নতুন কোনো তথ্য রয়েছে, বা যেহেতু নতুন কোনো তথ্য নেই সেহেতু এখানে বলা উচিত নয়। তবে এই যে আওয়ামী লীগের বর্তমান সময়ে নেতাকর্মীদের নির্দেশ দেয়া, এখানে দুটি নির্দেশ রয়েছে। প্রথম নির্দেশ হচ্ছে যারা পলাতক আছেন তারা যেন দেশের মাটিতে ফিরে যান, এবং ইতিমধ্যে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। দ্বিতীয় নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা, এবং এই প্রক্রিয়ারই অংশ হচ্ছে নেতাকর্মীদের দেশে ফেরা। তাহলে আমরা ধরে নিতে পারি কিংবা আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে স্থানীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশের রাজনীতি পুনরায় উত্তপ্ত হতে পারে, এবং আওয়ামী লীগ তাদের যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ফিরে পাওয়ার জন্য তারা জোরালোভাবে চেষ্টা করবে। এবং শেখ হাসিনা সরাসরি যেহেতু এখানে বলছেন যে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচন সহ সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, তার মানে আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা, সেটিও হয়তোবা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটি কবে উঠবে বা কবে নাগাদ বিএনপি সরকার এই সমঝোতার আলোকে সরাসরি সামনে আসবে, সামনে উপস্থাপিত হবে, এই বিষয়টি নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ রয়েছে। তবে হাসি মুখে কিন্তু বিএনপি কখনোই আওয়ামী লীগকে ওয়েলকাম করবে না। এটা আপনারা যেমন জানেন, আমরাও ঠিক একইভাবে জানি। এখানে আওয়ামী লীগকে অনেক চড়া উতরাও পার করে তবে কিন্তু বিএনপিকে রাজি এবং খুশি করতে হবে বা কবুল বলাতে হবে। এটি সম্পূর্ণভাবে হাইকমান্ডের প্রসেস, আন্তর্জাতিক লবিং এর প্রসেস, এবং সেই প্রসেস আওয়ামী লীগ করে যাচ্ছে। তাহলে আমরা যদি বর্তমান সময়ের এই হিসাব নিকাশ লক্ষ্য করি বা শেখ হাসিনার নির্দেশগুলোর দিকে আবারও ফিরে যাই, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এখন দেশের রাজনীতির আসলে মোড় কোন দিকে যাবে? দেখুন, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরতে চায় বা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এখন পর্যন্ত যা যা ঘটেছে, পরবর্তীতে যদি ব্যাপক আকারে সেগুলো ঘটতে থাকে, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? দেখুন, প্রথমত যারা বিপ্লবী রয়েছেন, জুলাই অভ্যুত্থানের সারথী রয়েছেন, আমি এখানে সবার আগে বলবো জামাতে ইসলাম। জামাতে ইসলাম কিন্তু বর্তমান সময়ে তাদের যে মান ইজ্জত রয়েছে, তাদের যে জজবা রয়েছে, সেই জজবা টিকিয়ে রাখার জন্য অনেক বেশি চেষ্টা করছে। এখন তারা আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে কিন্তু প্রস্তুত নয়, এবং এই সুযোগটি আওয়ামী লীগ বর্তমান সময়ে কাজে লাগাচ্ছে। আবার স্থানীয় পর্যায়ের যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশন গুলো কিন্তু বর্তমান সময়ে কাজে দিচ্ছে, যার ফলশ্রুতিতে কেউ কারোর সাথে কোনো প্রকার কলিশনে যেতে যাচ্ছে না বা কনফ্লিক্টে যেতে যাচ্ছে না, কারণ এমনিতেই জামায়াতের বর্তমান সময়ে বেহাল অবস্থা। অপরদিকে এনসিপির কথা যদি বলি, এনসিপি শুধুমাত্র উচ্চস্বরে
আওয়ামী লীগ নিধন করবে, আওয়ামী লীগ ধরে ফেলবে, আওয়ামী লীগ খেয়ে ফেলবে। প্রকৃতপক্ষে মামলা বাণিজ্যের বাইরে তাদের রাজনৈতিক কার্যকলাপ খুব একটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে নজরে আসছে না। আমি জানি আমার আজকের এই আলোচনাটা অনেকটাই আওয়ামী লীগ পাক্ষিক হয়ে যাচ্ছে। আমি প্রথমে বলেছি আওয়ামী লীগ দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এনসিপি চাইলেও কিন্তু জামাতের সাহায্য সহযোগিতা ছাড়া তারা কিছুই করতে পারবে না। আমি মনে করি জামাতের সাহায্য ছাড়া তারা একদমই নিঃস্ব বা অসহায়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা যা করেছে সেটা কিংস পার্টি হিসেবে করেছে, কিন্তু এখন তাদের কিং কিন্তু ক্ষমতায় নেই, এখন বিএনপির সরকার ক্ষমতায়। সুতরাং আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য শুধুমাত্র মাইকের উচ্চস্বরই তাদের কাছে রয়েছে, এর বাইরে কিছুই নেই। এখন জামাতের সাথে যদি আওয়ামী লীগের স্থানীয় নেগোসিয়েশন কিংবা জাতীয় পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে, আন্ডারগ্রাউন্ডে, আন্ডার টেবিলে, পর্দার অন্তরালে নেগোসিয়েশন হয়ে যায়, তাহলে কিন্তু এনসিপি এখানে কোনোভাবেই তাদেরকে কিছু করতে পারবে না। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ছলে বলে কলে কৌশলে যেভাবেই পারুক না কেন তারা অংশগ্রহণ করবে। এবং তারা যদি অংশগ্রহণ করে তাহলে প্রার্থী আসলে কারা হবেন? আমি ধরে নিলাম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠেনি, আবার যারা মামলার আসামি রয়েছেন তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না একটি বিশেষ প্রক্রিয়া ছাড়া। আমাদের দেশে সাংবিধানিক একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে, সেই বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে হয়তোবা অংশ নিতে পারবেন। তবে যারা জুলাই এবং আগস্ট হত্যা মামলায় জড়িত, সাজাপ্রাপ্ত, তারা কিন্তু কোনোভাবেই অংশ নিতে পারবেন না। এখন যদি নতুন সংসদ অর্থাৎ বিএনপির সরকারের যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ, সেই সংসদে যদি জুলাই চার্টার বা জুলাই রিলেটেড যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে এই বিষয়টি অন্যদিকে গড়িয়ে যাবে। এই জল তখন আর কিন্তু এনসিপি জুলাই এখানে সীমাবদ্ধ থাকবে না, জল গড়িয়ে বহুদূর চলে যাবে, যার হিসাব নিকাশ আরো অনেক দূরে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে। তো এই যে তাদের নিষেধাজ্ঞা, এটা যদি নাও ওঠে, তাহলে বর্তমান সময়ে যে সকল নেতাকর্মীরা এলাকায় ফিরছেন তারা অবশ্যই ক্লিন ইমেজধারী, যেহেতু স্থানীয় পর্যায়ে তারা এখন পর্যন্ত কোনো ধরনের মারধর বা তুপের মুখের শিকার হচ্ছে না, মামলা হামলার শিকার হচ্ছে না। তাদের উপর হয়তো বা মামলা রয়েছে, কিন্তু প্রশাসনিকভাবেও তারা খুব একটা হ্যারাস হচ্ছে না, স্থানীয় পর্যায়ে তারা হ্যারাস হচ্ছে না, তারা স্বাভাবিক জীবনযাপন করছেন। তাদের সাথে মোটামুটি সবার একটা ভালো বা সুসম্পর্ক আগে যেরকম ছিল এখনো হয়ে গেছে বা এখনো চলমান রয়েছে। এই যে ক্লিন ইমেজধারী ব্যক্তি, এই ব্যক্তিটাই হবে কিন্তু ভবিষ্যতে অত্র স্থানীয় সরকার নির্বাচনের অত্র এলাকার প্রার্থী। এবং আওয়ামী লীগের যে সিন্ডিকেট রয়েছে, আওয়ামী লীগের যে বলয় রয়েছে, সেই বলয় কিন্তু এই ব্যক্তিকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এখন দেখুন, বাংলাদেশের ভোটাধিকার হিসেবে যদি আমরা যাই, তাহলে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বা তাদের জনসমর্থন রয়েছে, বিএনপির জনসমর্থন রয়েছে। বিএনপি জাতীয় সরকার গঠন করার পেছনে আওয়ামী লীগের অবদান অবশ্যই রয়েছে। এটি বিএনপি যদি স্বীকার নাও করে, স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু স্বীকার করেন, আওয়ামী লীগের লোকজন কিন্তু খুব ভালো করে এটি স্বীকার করেন। এটি হচ্ছে মূলত পর্দার অন্তরালের খেলা। এখন যখন স্থানীয় সরকার নির্বাচন হবে তখন কিন্তু যার যার তার তার হয়ে যাবে। এখন দেখুন, বিগত 15-16 বছর বিএনপি ক্ষমতা ছিল না, তাদের নেতাকর্মীর লাটবহর কিন্তু অনেক। কার মান রাখবে, কার প্রার্থিতা রাখবে, এটি নিয়ে আমরা দেখেছি জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু বিএনপি অনেক বেশি মনোযোগী ছিল এবং অনেক বেশি অগুছালো ছিল তাদের বিষয়বস্তু, তাদের জনসংখ্যা বেশি ছিল। কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই যানজট কিন্তু এখন আর নেই। অর্থাৎ যে একজন এলাকায় এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন সবার সাথে মিলেমিশে, জনপ্রিয় ব্যক্তি, তিনিই কিন্তু একক প্রার্থী। একদিকে আওয়ামী লীগ সিন্ডিকেটের ভোট, আওয়ামী লীগ সমর্থকদের ভোট, অন্যদিকে যারা বর্তমান সময়ে বিএনপি বিরোধী রয়েছেন, জামাত বিরোধী রয়েছেন, কিন্তু তারা কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে নয়, তারাও কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবেন। এর পেছনের কারণ কি? এর পেছনের কারণ হচ্ছে জামাত এবং বিএনপির উপর বর্তমান সময়ে যে সকল অভিযোগ সমূহ রয়েছে স্থানীয় লেভেলে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। গণমাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খবর পেয়ে থাকি। এবং বিএনপি
ও জামাতের মধ্যকার বর্তমান সময়ে রাজনৈতিক যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণেই কিন্তু এই সকল নিউট্রাল পাবলিক, নিউট্রাল জনগণ কিছুটা হলেও তাদের মত পরিবর্তন করবেন এবং পরিবর্তন করে স্থানীয় সরকার যেটি রয়েছে সেটিকে চাইবেন যেন অতীতে আওয়ামী লীগের আমলে যেরকম ছিল সেই রকম চলে। সুতরাং তাদের ভোটাধিকার পড়বে আওয়ামী লীগের বাক্সে এবং এই সুযোগটি কাজে লাগিয়ে আওয়ামী লীগের নিজস্ব সিন্ডিকেটের জনসমর্থকের ভোট এবং এই নিউট্রাল ভোট এগুলো কাজে লাগিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকটি নিঃসন্দেহে জনপ্রতিনিধির চেয়ারে বসে যাবে এবং এই ট্রাম্প কার্ড আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি আমার প্রথম কথায় ফিরে আসি। আমি প্রথমে বলেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখুন, আওয়ামী লীগ যদি অত্র এলাকায় একজন জনপ্রতিনিধি পেয়ে যায়, যে কোনো এলাকা হোক, যে কোনো এলাকা, যে কোনো উপজেলায় হোক, ওই উপজেলার চেয়ারম্যান যদি থেকে থাকেন আওয়ামী লীগপন্থী, বিগত বিএনপি সরকারের আমলে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেভাবে দেখেছি যে বিএনপি কিংবা জামাতপন্থী চেয়ারম্যান, তখন একটি জিনিস আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন বা আমরা রাজনৈতিক পর্যবেক্ষক যারা রয়েছে তারা কিন্তু লক্ষ্য করেছে, সেটি হচ্ছে বিএনপি বা জামাতের চেয়ারম্যান হওয়ার কারণে ওই এলাকার যারা জামাতপন্থী লোকজন কিংবা যারা বিএনপি পন্থী লোকজন তারা কিন্তু এক প্রকার শেল্টার খুঁজে পেয়েছেন। তারা এই চেয়ারম্যানকে এক বিশাল বট গাছ স্বরূপ কিন্তু মেনে নিয়েছিলেন। এই একই ট্রাম্প কার্ড বর্তমান সময়ে কিন্তু আওয়ামী লীগের কাছে আবারও ফিরে এসেছে। এর জন্য শেখ হাসিনা সরাসরি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেছেন, নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। এবং আওয়ামী লীগের যদি এই বটগাছ পেয়ে যায় তাহলে বাংলাদেশে আরো 5 বছর, অর্থাৎ এই সরকার, বিএনপি সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, দেশ পরিচালনা করবে, তাদের সাথে টিকে থাকার জন্য এই বটগাছটি স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং এই ট্রাম্প কার্ডটি খেলার জন্যই কিন্তু শেখ হাসিনা এই নির্দেশগুলো দিয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দরা এটি কিন্তু এখন আমলে নিয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং সেই কাজ সম্পূর্ণভাবে পর্দার আড়ালে চলছে। আপনি গণমাধ্যম, মিডিয়া কিংবা কোনো অ্যাক্টিভিস্টের কাছ থেকে এই সকল কাজের কোনো প্রকার খোঁজখবর পাবেন না। এতদিন আওয়ামী লীগ হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুমবাং করেছিল, এটি শুধুমাত্র তাদের যে প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষকে দুর্বল করার জন্য বা দেখানোর জন্য। কিন্তু এখন তাদের যে গোপন পরিকল্পনা রয়েছে, গোপন যে নীল নকশা রয়েছে, সেটি হয়তো বা শেখ হাসিনার কণ্ঠ থেকে কিছুটা উঠে আসে শুধুমাত্র প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য। কিন্তু বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা সম্পূর্ণরূপে গুছিয়ে নিয়ে এসেছে এবং স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের যে পুনর্বাসন সেটি কিন্তু সম্পূর্ণভাবে আপনি এবং আমি অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করব এবং নির্বাচনেও আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এখন তাদের উপর নিষেধাজ্ঞা যদি না থাকে তাহলে তারা তাদের দলীয় নিবন্ধন ফিরে পাবে, সেই প্রক্রিয়া অংশগ্রহণ করবে, কিন্তু তাদের প্রার্থী কিন্তু বদলাবে না। আমি আলোচনায় যেভাবে বলেছি তাদের ওই প্রার্থীটি কিন্তু থাকবে, সেটি থেকে কোনোভাবে তারা বের হবে না। যাদের উপর মামলা রয়েছে, মোকদ্দমা রয়েছে, যারা বিগত সময়ে ব্যাপক লুটপাট করেছেন, চাঁদাবাজি করেছেন, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ আর এই জায়গায় কখনোই বসাতে চাইবে না বা বসাবে না। কারণ এখন বসালে তাদের তৃণমূলও অনেক দুর্বল হয়ে যাবে এবং তাদের যে প্রতিপক্ষ রয়েছে প্রতিপক্ষরাও কিন্তু এটি কখনোই সহজভাবে মেনে নেবে না। সুতরাং ক্লিন ইমেজদারি সেই ব্যক্তিকেই টার্গেট করে রাখা হচ্ছে এবং তাকেই আগামীতে সামনে এনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ লড়াই করবে এবং এই লড়াইয়ের জয়, এই দুটো জিনিস কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির দ্বার আরো অনেক বেশি প্রশস্ত করে দেবে, অনেক বেশি খুলে দেবে। সুতরাং এখান থেকে আরেকটি জিনিস পরিষ্কার করে বলতে হচ্ছে বা পরিষ্কার হয়ে যাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে আমরা সাধারণত কিছুদিন ধরে কিছু অ্যাক্টিভিস্টদের মুখ থেকে শুনছি যে ঈদের পর দেশের পরিবর্তন হবে, দেশ অস্থিতিশীল হবে কিংবা দেশে আন্দোলন সংগ্রাম শুরু হবে। এ ধরনের কোনো প্রেক্ষাপট আওয়ামী লীগের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিন্তু কখনো বলছে না, বরঞ্চ তারা বলছে শান্তিপূর্ণভাবে তাদের যে প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিসের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা একদম সফট
দিতে চায়। অর্থাৎ যেখানে তারা জনগণের ভালোবাসা পাবে, জনগণের জনপ্রিয়তাকে তারা কাজে লাগাবে এবং একই সাথে বর্তমান সরকার ব্যবস্থা এবং বিরোধী দল যারা রয়েছেন তারাও যেন তাদের প্রতি নমনীয় থাকেন। এবং এগুলো করার জন্য বা তাদেরকে এই নমনীয় রাখার জন্য যে ধরনের রাজনৈতিক কূটকৌশল অবলম্বন করা প্রয়োজন বা চালা প্রয়োজন, সেগুলো কিন্তু দিল্লি থেকে চালা হবে, শুধু লন্ডন থেকে চালা হবে, শুধু আমেরিকা থেকে চালা হবে। অর্থাৎ আওয়ামী লীগের লোকজন যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে, তারা যে যে অবস্থানে আছেন দেশে ফেরার আগ পর্যন্ত, সেখান থেকে কিন্তু এগুলো চালিয়ে যাবেন। এবং তাদের একমাত্র লক্ষ্য এবং টার্গেটই হচ্ছে দেশে আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করা, আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো এবং এক পর্যায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা যারা ধৈর্য সহকারে শুনলেন, তারা অবশ্যই এই বিষয়ে আপনাদের যে মতামত রয়েছে, আপনাদের কাছে যে তথ্য উপাত্ত রয়েছে, আপনাদের নিজস্ব যে অভিমত বিশ্লেষণ রয়েছে, সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ আপনাদের কমেন্ট বা আপনাদের বিশ্লেষণ, আপনাদের মতামত আমার কাছে শিক্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।